হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্স প্রথম পত্র পরীক্ষার আগে মাত্র একদিন ছুটি আছে। এই একদিন ছুটিতে তুমি ঠিক কিভাবে তোমার রিভিশন প্ল্যানটা প্রস্তুত করবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা অনেকেই এলোমেলোভাবে পড়াশোনা করি, যার কারণে ঠিকঠাক রিভিশন দিতে না পারার কারণে আমাদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যায়। আর ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্রের যে মার্ক, এইটার উপর ডিপেন্ড করে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো এই ক্ষেত্রে তোমার রিভিশন প্ল্যান সাজিয়ে সর্বোচ্চ পরিমাণ আউটপুট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর এই জায়গাতে আমি যে রিভিশন প্ল্যানটা তোমার সাথে শেয়ার করব, এটা কোনো পারফেক্ট রিভিশন প্ল্যান কিন্তু না। তোমার জায়গায় আমি থাকলে আমি কি করতাম, আমি সেই ব্যাপারটাই তোমার সাথে এই ভিডিওতে শেয়ার করতেছি। তুমি কি করবা, তোমার রিভিশন প্ল্যান তোমার মতো করেই সাজাবা, কিন্তু আমার এই ভিডিও থেকে তুমি একটা প্রোটোটাইপ নিতে পারো বা একটা টেমপ্লেট নিতে পারো। আর আমি যে ব্যাপারগুলো বলতেছি এগুলার প্রতি একটু বেশি করে সচেতন হবা, একটু কনসার্ন হবা, তাহলে দেখবা যে তোমার রিভিশন প্ল্যানটা পারফেক্ট হবে এবং রিভিশনটাও গুছিয়ে যাবে। প্রথম কথা সেটা হচ্ছে যে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো রিভিশন দিতে হবে। তো তুমি যখনই এই রিভাইজ দেওয়া শুরু করবা, রিভাইজ দেওয়ার সময় একটা কাজ করবা, তুমি একটা খাতা কলম নিয়ে সেই জায়গাতে সমস্ত চ্যাপ্টারগুলোর ছোট ছোট যে সমস্ত ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো একবারে নোট করে নিবা, যাতে ঠিক পরীক্ষার দিন সকালবেলা তুমি একবার একযোগে সমস্ত ফর্মুলাগুলো এক পেপারে দেখে যেতে পারো। এর জন্য সমস্ত ফর্মুলার একটা নোট তোমাকে বানাতে হবে, এটা মাস্ট। এরপরে আসো, তোমার সব টপিক থেকে কিন্তু সিকিউ কোশ্চেন আসবে না। সিকিউ কোশ্চেনের জন্য হাতে গোনা কিছু টপিক আছে। সো তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে সিকিউ টাইপগুলা, যে কোন কোন জায়গা থেকে সিকিউ বেশি আসতে পারে, ওই হটস্পটগুলো বের করতে হবে। এখন তোমার নিজের একা একা অ্যানালাইসিস করার সময় নাও থাকতে পারে, তাহলে তুমি কি করবা, দেখবা যে আজকে বিভিন্ন ভাইয়ারা অনেক লাইভ ক্লাস নিছেন, অনেক সাজেশন ভিডিও দিচ্ছেন। যেমন হচ্ছে আমি উদ্ভাস থেকেই দেখলাম যে একটা সাজেশন ভিডিও দেওয়া হয়েছে, ওখানে কোশ্চেন অ্যানালাইসিস করে তোমার হচ্ছে দেখানো হয়েছে যে কোন টাইপগুলা, কোন টপিকগুলা সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তুমি কি করবা, ওই টাইপগুলা ওই জায়গা থেকে একটু নোট নিবা, নিয়ে ওই টাইপগুলা ওই টপিকগুলা আগে রিভিশন দিবা। ওই টপিক থেকে যে সমস্ত ম্যাথগুলো আসে ওগুলো আগে বাসায় বসে বসে সলভ করবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার পড়াগুলা খুব কমে আসছে, অনেক কম পড়া তুমি হচ্ছে অনেক এফিশিয়েন্টলি করতে পারতেছো। এরপরে যেটা করবা সেটা হচ্ছে এমসিকিউর জন্য প্রিপারেশন নিবা। এখন এমসিকিউর জন্য প্রিপারেশনে তোমার যদি আগে মেইন বইয়ের এমসিকিউগুলো সলভ করা থাকে বা আগে যদি বোর্ড কোশ্চেন সলভ করা থাকে, তাহলে ওই সলভ করা বোর্ড কোশ্চেনগুলো আজকে আরেকবার সলভ করতে পারো। এখন এরকম হয় অনেকের ক্ষেত্রে নিজের আগে প্র্যাকটিস করা থাকে না। যদি তোমার আগে প্র্যাকটিস করা না থাকে তাহলে তুমি ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো দেখতে পারো। যেমন দেখো 10 মিনিট স্কুলের ওয়ান শট এমসিকিউ ক্লাস আছে, ব্যাটেলস অফ বায়োলজি থেকে এই ধরনের ক্লাস দেওয়া হয়েছে। সো এই যে আমি যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আসি বা মন্দির পাঠশালা থেকেও দেওয়া হতে পারে, এই সমস্ত বড় বড় প্ল্যাটফর্মগুলোতে ওয়ান শট এমসিকিউ ক্লাস, যার ক্লাসটা তুমি সবচেয়ে ভালো বুঝো। দেখো এমসিকিউ সোর্স কিন্তু সবারই মোটামুটি সেম, সবাই বোর্ড কোশ্চেনগুলো তুলেই সলভ করায়। সো এই ক্ষেত্রে তোমার জন্য তুমি যার ক্লাস সবচেয়ে ভালো বুঝো এবং যে ক্লাসে টু দ্য পয়েন্ট পড়ায়, অতিরিক্ত কোনো কথাবার্তা বলে না, তোমার সময় নষ্ট করে না, তার ক্লাসটা করবা। আর চেষ্টা করবা লাইভ না করে রেকর্ডেড করার। কেন? কারণ লাইভে অনেক বেশি সময় নষ্ট হয়। তুমি যদি রেকর্ডেড একটু বেশি স্পিডে 1.25 বা 1.5x স্পিডে দেখতে পারো, তাহলে দেখো তোমার সময় অনেক বেঁচে যাচ্ছে। সো তুমি ওই ক্লাসগুলো দেখে প্রত্যেকটা ক্লাসের এসেন্সটা বুঝে নিবা, কিভাবে করা হচ্ছে ওটা বুঝে নিবা, নেয়ার পরে খাতা কলম নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবা। প্রত্যেকটা এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করবা, প্রশ্নের দিকে একটু বেশি ফোকাস করো এমসিকিউগুলো প্র্যাকটিস করার সময়। সো এই তো গেল হচ্ছে এমসিকিউ এর। এবার এই যে আমাদের আজকের দিনটা আছে এবং কালকে আছে, এই দুইটার ভিতরে টাইম কিভাবে ম্যানেজমেন্ট করবা। দেখো যদি আজকে তুমি সিকিউ এ হাত দিয়ে থাকো, এইভাবে তোমার টপিকগুলোতে হাত দিয়ে থাকো, তাহলে তোমার উচিত হবে যে আজকের এই সারাদিন এবং কালকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা টোটালি সিকিউতে প্র্যাকটিসে থাকা। আর কালকে সন্ধ্যার পর থেকে 4 থেকে 5 ঘন্টা এমসিকিউতে প্র্যাকটিস করা। অথবা তুমি যদি আজকে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, আজকে 4 থেকে 5 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, কালকে সারাদিন সিকিউ নিয়ে ঘাটাঘাটি করতে পারো। সবচেয়ে বেটার হয় যদি হচ্ছে তুমি টপিকগুলো একবার করে রিভিশন দিয়ে তারপর সিকিউ এমসিকিউতে যাও। আমি আমার ক্ষেত্রে সবসময় এটা করতাম যে আগে টপিকগুলো রিভিশন দিতাম, দিয়ে তারপরে সিকিউ এমসিকিউতে যাইতাম। কিন্তু এখন না পড়াশোনাটা আরও বেশি ইজি হয়ে গেছে। আমাদের সময় তো আমরা গণহারে পড়তাম, এখন আরও বেশি ইজি হয়ে গেছে। যেহেতু অনেক সিকিউ সলভ ক্লাস আছে, এমসিকিউ সলভ ক্লাস আছে, এগুলোর সাহায্য নিয়ে তুমি কিন্তু অনায়াসে পড়াশোনাগুলো গুছিয়ে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই মিল্টন ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করবা। তোমাদের অ্যাডমিশনের সময় ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে অনেক বেশি হেল্প পাবা বলে আমি আশা করি। তোমাদের 23 ব্যাচের ভাইয়া আপুরা ম্যাক্সিমামই হেল্প পাইছে। আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 39,000 সামথিং সাবস্ক্রাইবার আছে, সবই 23 ব্যাচের।
তোমাদের কাছে অল্প কিছু আছে। সো অ্যাডমিশন নিয়ে মেইনলি আমি ফোকাসড ওয়েতে কাজ করি। এইচএসসির এই সময়টা আমি অ্যাডমিশন নিয়ে যেহেতু বেশি কাজ করতেছিলাম, এইচএসসির এই সময়টা এবং আমার নিজের পরীক্ষা পড়াশোনা সব মেনটেন করে তোমাদেরকে ওই লেভেলের সাপোর্ট দিতে পারিনি, কিন্তু সামনে যেহেতু অ্যাডমিশন চলে আসছে, অ্যাডমিশনের সময় পর্যাপ্ত পরিমাণে ফ্রি ভিডিওস পাবা, ক্লাসেস পাবা এবং এই চ্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট এবং গাইডলাইন পাবা। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর হ্যাঁ, ফার্স্ট পেপার পরীক্ষাটা শেষ করো, সেকেন্ড পেপারের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে একটু গাইড করার। আর কেমিস্ট্রিতে তো আমি মাস্ট তোমাদের জন্য গাইড করবোই। কেমিস্ট্রিতে তোমাদের জন্য ওয়ান শুট এমসিকিউ ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। এটা হচ্ছে মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউ ক্লাস, এগুলা মেইন বইয়ের শেষের এমসিকিউগুলা থেকে তোমার এইচএসসিতেও এই কোশ্চেন আসে, আবার হচ্ছে তোমার অ্যাডমিশনেও কোশ্চেন আসে। যেহেতু সামনে কৃষি অ্যাডমিশন পরীক্ষা আছে, আবার তোমাদেরও পরীক্ষা আছে, সো আমি সেম টাইম লাইনে এমসিকিউ মেইন বইয়ের এমসিকিউগুলো ম্যারাথন ক্লাস দিব, যাতে তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার স্টুডেন্টেরই একবারে কভার হয়ে যায়। ওইটার জন্য অলরেডি আমি স্লাইড প্রিপেয়ার করে ফেলছি। প্রিপারেশন নিয়ে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে তোমাদের সলিউশন ক্লাসে চলে যাবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।